দেখো আমরা গতদিন এতদূর অবধি করেছিলাম, তাই তো? তো আজকে আমরা 13 নাম্বার থেকে শুরু করব। গতদিন কত হলো? এখানে একটা নাম্বার মিসিং আছে। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার নাই, দেখা যাবে ওটা পরে। বলা হচ্ছে এ ডিভিডি প্লেয়ার ওয়াজ পারচেজড 4860, at what price should it be sold so that 25% profit is earned? তাহলে আমাদের দেখতে হবে যে 25% কথাটার মানে কি, আগে এটা বুঝে নিতে হবে। আমরা যদি স্টার্ট করি তাহলে 25% আগে ব্রেক করব। আমরা এখন কি করব, পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করে অঙ্কগুলো ট্রাই করব। 25% মানে হচ্ছে 1/4, তাহলে 4 ইউনিট হচ্ছে কি সিপি, 1 ইউনিট হচ্ছে আমাদের প্রফিট। প্রফিট তাহলে এসপি কত হবে আমাদের? 4+1 মানে হচ্ছে 5 ইউনিট হচ্ছে আমাদের এসপি। তো আমাদের কোশ্চেনে এবার কি দেওয়া আছে দেখে নি। এ ডিভিডি প্লেয়ার ওয়াজ পারচেজড, পারচেজড মানে কি ডিভিডি প্লেয়ারটা কেনা হয়েছে, তার মানে তোমার সিপি দেওয়া হয়েছে, মানে 4 ইউনিট ইজ ইকুয়াল টু 4860 দেওয়া আছে। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কি হবে? 1 ইউনিট হচ্ছে 1, 2, 15, তাহলে 5 ইউনিট ইজ ইকুয়াল টু কি হবে? 7560, তাহলে 6075, 6075 টাকায় ডিভিডিটা আমাদের সেল করতে হবে, যদিও 25% লাভ করতে চাই। বুঝতে পারলাম সবাই? বেশ, তাহলে পরেরটাই যাই। A man buys pencils at the rate of 6 for rupees 5 and sells them 5 for rupees 6. তাহলে কি বলা হয়েছে যে আমাদের 6 পিস কিনেছে 5 টাকায়, 5 টাকায়, আর এদিকে কি বলা হচ্ছে যে এর সেলিং প্রাইস কি করছে, ও বিক্রি কি করছে, বিক্রি করছে ও 5 পিস বিক্রি করছে 6 টাকায়। এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে 6 পিস কেনার গল্প দেওয়া আছে, এখানে 5 পিস কেনার গল্প দেওয়া আছে, তাহলে আমাদের ঠিকঠাক ম্যাচ করছে না, তাই তো? আমাদের হয় দুটোই এক পিসে আসতে হবে, যে এখানে 1 পিস কিনতে কত টাকা লেগেছে, এখানে 1 পিস কিনতে কত টাকা লেগেছে। অর আমরা কি করতে পারি, দুটোকেই সেম নাম্বারে কনভার্ট করতে পারি। তাহলে 5 আর 6 এর লসাগু কত হয়? 30। তাহলে একে 30-এ কনভার্ট করতে গেলে এর সঙ্গে 5 গুণ করতে হবে। তাহলে একে 30-এ কনভার্ট করছি, 30 পিসের দাম কত লেগেছে, একে যদি 5 দিয়ে গুণ করি তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে হচ্ছে 30 পিস ও 25 টাকায় কিনেছে। আর এখানে কি বলা হচ্ছে যে 5 পিস কিনেছে 6 টাকায়। আমি 1 পিসে আসতে পারতাম, কিন্তু আমি 30 পিসে আসবো। 30 পিস কিনেছে কত টাকায়, তাহলে একে 6 দিয়ে গুণ করতে হচ্ছে। একে যদি 6 দিয়ে গুণ করতে হয়, একেও 6 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে আমাদের 36 টাকা। তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে আমাদের 11 টাকা। 11 টাকা প্রফিট কত টাকার ওপর হচ্ছে? তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ যদি ক্যালকুলেট করতে হয়, 11 টাকা প্রফিট হচ্ছে আমাদের 25 টাকার মাল বিক্রি করে। 25 টাকা, 25, এই বেরিয়ে গেল আমাদের। তাহলে এটা কত আসবে? 4×25 100, 4×11 44, 44%। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এটা ক্লিয়ার? বুঝতে পারলাম সবাই? বেশ, এবার এই অঙ্কটা কি আর কোনোভাবে করা যায় না? তোমাদের আমি র্যাবিটের অঙ্কটা করাইনি না, রেশিও প্রপোর্শনে, আমার মনে হলো হ্যাঁ র্যাবিটের অঙ্কটা আমি করিয়ে দেবো। এই এই জায়গাটা দেখে নাও, র্যাবিটের অঙ্ক এই কনসেপ্টটি ইউজ হবে। তো আমাদের এখানে 6 পিস কিনেছি 5 টাকায়, ঠিক আছে। আর আমাদের এখানে কি হচ্ছে, 5 পিস কেনা হয়েছে 6 টাকায়। আমাদের কোনাকুনি গুণ করব, যার অ্যামাউন্টের সঙ্গে গুণ হবে সেটা হচ্ছে সেই অ্যামাউন্টের ভ্যালু। এই অ্যামাউন্টটা কি অ্যামাউন্ট? এই অ্যামাউন্টটা হচ্ছে সিপি অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা কি অ্যামাউন্ট? এই অ্যামাউন্টটা হচ্ছে এসপি অ্যামাউন্ট। তাহলে এখানে 6×6 = 36, এসপি হচ্ছে 36, এখানে হচ্ছে 5×5 = 25, এসপি হচ্ছে 25। লাভ কত হচ্ছে? 11 টাকা। বাদ বাকি যা আছে এখানে তাই, সেম প্রসেস। ক্লিয়ার সবার? শোভন ক্লিয়ার? আচ্ছা, মিতালি তোমার ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরেরটা আসবো।
পরেরটাতে কি আছে দেখে নাও। বাই সেলিং 144 hens, Mahesh suffered a loss equal to selling price of 6 hens. His loss percentage. তাহলে বলা হচ্ছে আমাদের দেখো এই ধরনের অঙ্ক যখন থাকবে যে এতগুলো জিনিস বিক্রি করে এতগুলোর সেলিং প্রাইসের সমান লস হলো বা কস্ট প্রাইসের সমান লস হলো, এই ধরনের যখন অঙ্ক থাকবে আমাদের প্রফিট বা লস এই জায়গাটার উপর ফোকাস করতে হবে এবং দেখতে হবে এটা কার রেসপেক্টে বলা আছে। এটা বলা হয়েছে সেলিং প্রাইসের রেসপেক্ট। তাহলে যদি তাই থাকে তাহলে আমরা এসপি কে ধরে নেব এসপি অফ 1 hen ইজ ইকুয়াল টু ₹1, এটাই আমরা ধরে নেব। ঠিক আছে, তাহলে আমাদের 144টা হেনের এসপি কত আসবে? একটা হেনের এসপি হচ্ছে 1 টাকা, তাহলে 144টার কত হবে? 144 টাকা, এটা আমরা এসপি পাচ্ছি। এবার 144টা হেনের সিপি কত হবে? দেখো আমাদের কি বলা হচ্ছে যে সিপি আসার আগে আমরা লসটা আগে দেখে নিই। ঠিক আছে, আমাদের লসটা তো ওখানে বলা হয়েছে কোশ্চেনে, তো আমরা সেটা আগে করে নিই। আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে? আমাদের কোশ্চেনে বলা হয়েছে হয়ে গেল লস ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 6 hen। তার লস লস অ্যামাউন্ট কত হবে? 6টা হাঁস বিক্রি করে আমি যে টাকা পাই সেটা হচ্ছে আমার লস। তো একটা হাঁস বিক্রি করলে 1 টাকা পাই, 6টা হাঁস বিক্রি করলে 6 টাকা পাবো, সেটাই তো আমার লস। এখানে বলা আছে লস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 6 hen, আমরা সেটাই করি। তাহলে আমরা এসপি পেয়েছি, লস পেয়েছি, তাহলে আমরা সিপি বার করতে পারবো 144টা হেনের। তাহলে সিপি কত হবে? একটা জিনিস 144 টাকায় বিক্রি করে যদি আমার 6 টাকা লস হয় তাহলে সেই জিনিসটার সিপি কত ছিল? 144 প্লাস 6, তাহলে হচ্ছে 150 টাকায় আমি জিনিসগুলো কিনেছিলাম। এবার আমাকে কি বলেছে? হিজ লস পার্সেন্টেজ। তাহলে লস পার্সেন্টেজ কি হবে? লস অ্যামাউন্ট হচ্ছে 6 বাই 150 200, এই আমাদের বলা হচ্ছে। ঠিক আছে, আর কিছুই না অঙ্কতে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? 6 25 150, এখানে হচ্ছে 4, তাহলে আমাদের 4% হচ্ছে লস। ক্লিয়ার সবার জায়গাটা? হ্যাঁ, এই ধরনের অঙ্কগুলো আরো 2-4টে করলে আরো জায়গাটা ক্লিয়ার হবে। যে আমাদের এখানে কি বলা হচ্ছে দেখবো, আমাদের এখানে বলা হচ্ছে যে লসটা হচ্ছে 6টা হেনের যা দাম, ঠিক আছে, সেটা হচ্ছে লস। তাহলে আমাকে কিসের উপর ফোকাস করতে হবে বললাম? যে লস বা প্রফিট যেটাই বলা থাকবে সেটা যার রেসপেক্টে বলা থাকবে, সিপি হোক বা এসপি হোক। ঠিক আছে, হ্যালো, হ্যালো, হ্যালো। দেখো আমাদের কি হচ্ছে যে লসটা এখানে কার রেসপেক্টে বলা হয়েছে? সেলিং প্রাইসের রেসপেক্ট। তাহলে আমরা ধরে নেব একটা হেন বিক্রি করে লস হচ্ছে 1 টাকা, মানে এসপি অফ 1 hen ইজ ইকুয়াল টু ₹1, এটা আমাদের ধরে নিতে হবে। অনেক জায়গায় দেখতে পাবো আমরা লস বা প্রফিটটা সিপির রেসপেক্টে বলা থাকবে। যখন সিপির রেসপেক্টে বলা থাকবে তখন সেটা আমাদের সিপি इज इक्वल टू 1 ধরতে হবে। हेलो, हाँ बोलिए। हाँ हाँ बोलिए। ठीक है, ओके, मैं पेमेंट कर दूंगा तो मेरा वारंटी एक्सटेंड हो जाएगा ना? ओके ओके, ठीक है, थैंक यू। তো আমাদের অনেক অঙ্ক দেখতে পাবো যে এই আমি যেমন অনেক অঙ্ক বলতে আমি একটা এক্সাম্পল খুঁজে নিই তোমাদের জন্য, এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যেমন ধরো হয়ে গেল, যেমন ধরো এই অঙ্কগুলো এখানে পরপর এরকম অনেক কটা অঙ্ক পাবো। বলেছে বাই সেলিং 33 মিটার ক্লথ এ শপকিপার আর্নস প্রফিট ইকুইভ্যালেন্ট টু সেলিং প্রাইস অফ 11 মিটার। এটা যেমন কি বলা হয়েছে যে প্রফিটটা কি হবে? সেলিং প্রাইসের মানে
11 মিটার কাপড় সেল করে আমি যে টাকা পাবো সেটা হচ্ছে আমার প্রফিট। এখানে যেমন প্রফিট, তাহলে এখানে আমাকে কি ধরতে হবে? এসপি হচ্ছে 1 টাকা, 1 মিটারের এসপি 1 টাকা। যেহেতু এখানে প্রফিটটা আমাকে সেলিং প্রাইসের রেসপেক্টে বলা হয়েছে, বুঝলাম? ঠিক পরের অঙ্কটাই দেখব, যে আমাদের বলা হচ্ছে বাই সেলিং 33 মিটার ক্লথ এ শপকিপার লসেস মানি ইকুইভ্যালেন্ট টু সেলিং প্রাইস অফ 11 মিটার। তাহলে এখানেও আমাদের লস বলা হচ্ছে, সেলিং প্রাইস 11 মিটারে যা হয় সেটা হয় লস। তাহলে আমাকে ধরতে হবে 1 মিটারের সেলিং প্রাইস 1 টাকা। তাহলে অঙ্কগুলো সোজা হবে, তুমি সিপি ধরেও ডিল করতে পারো, কিন্তু আমি যাব না, কঠিন হবে। যেমন আর একটা আমি চাইছি, হ্যাঁ এটাতে যেমন দেখো, যে এ শপকিপার আর্নস প্রফিট ইকুইভ্যালেন্ট টু কস্ট প্রাইস অফ 11 মিটার। যেমন এখানে আমাদের প্রফিটটা বলা হয়েছে 11 মিটারে কস্ট প্রাইসের সঙ্গে সমান। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে 1 মিটারের সিপি আমাকে 11 মিটার সিপি 1 টাকা আমাকে ধরে নিতে হবে। বুঝতে পারলাম জায়গাটা? এখানে কি করতে হবে আমাদের, আগের গুলোতে যার রেসপেক্টে দেওয়া থাকছে আমরা তাকেই ধরছি। দেবরাজ, বুঝলাম? বেশ, তাহলে এবার আমি অঙ্কগুলোতে যখন আসবো তখন আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এখন এই অঙ্কটায় ফোকাস। তাহলে এখানে তো এটা তো ট্র্যাডিশনাল মেথডে গেল। এবার যদি এটা এইভাবে না করি আমি, তাহলে আমি সিপিএসপি রেশিও দিয়ে করতে পারি কিনা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের কি বলা হচ্ছে, যে সেলিং প্রাইস অফ 144 হেডস, 144 ইন্টু এসপি, 144টা হেনের এসপি। দেখো আমাদের কি হবে, 144টার সিপি তো থাকবেই, কিন্তু আমাদের লস বলছে। তাহলে কি হয়, লস হলে কি হয়, সিপি থেকে বাদ যায় তো সেই অ্যামাউন্টটা, তাই কি নয়? তাহলে লস হলে কত বাদ যাচ্ছে, যে 6টা হেনের 6টা এসপি বাদ যাচ্ছে হেনের। এই রিলেশনটা বুঝলাম? 144টার এসপি ইজ ইকুয়াল টু 144টার সিপি প্লাস মাইনাস লস, এটাই তো হয়। মানে আমাদের এসপি ইজ ইকুয়াল টু কি হয়, আমাদের কি হয়, যে এসপি ইজ ইকুয়াল টু সিপি প্লাস প্রফিট অর সিপি মাইনাস লস, এটাই তো হয়। বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য প্লাস লাভ, অথবা ক্রয় মূল্য মাইনাস লস, এটাই তো আমাদের অ্যাকচুয়ালি ঘটনা। এই জায়গাটা বুঝলাম কিনা বলো, তাহলে আমি এগোতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখানে সিপিএসপি রিলেশন দিয়ে এগোবো। তাহলে এই টার্মটাকে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে কি হচ্ছে 150 এসপি ইজ ইকুয়াল টু 144 সিপি। তাহলে এসপি বাই সিপি ইজ ইকুয়াল টু কত আসছে আমাদের, 144 বাই 150। এটা আমরা ওদের রেশিও পেলাম, আমরা চাইলে ছোট করতেই পারি, নাও করতে পারি। আর আমরা লস অ্যামাউন্ট পাচ্ছি 6, তার লস পার্সেন্টেজ কি হবে, 6/150 ইন্টু 100%। তাহলে 4% চলে আসলো। এটা লস অ্যামাউন্ট কি করে 6 পেলাম, এই দুটোর ডিফারেন্স তো 6। এসপি ইস টু সিপি আসছে 144 ইস টু 150, ওদের ডিফারেন্স যেটা হবে সেটাই তো লস। লস অ্যামাউন্ট 6 এইভাবে পেলাম। বুঝতে পারলাম জায়গাটা? হ্যাঁ, ঠিক আছে, সবগুলোই সহজ, ঠিক আছে। যেটা ভালো লাগবে সেটা করবো। দেখো আমরা এবার পরেরটা দেখবো। Some trophies were brought at the rate of 11 for rupees 10 and same number at the rate of 9 for rupees 10. If the whole lot was sold at 1 rupees per trophy, then gain or sorry এটা loss হবে, জস হয়ে গেছে, then gain or loss in the whole transaction. তাহলে আমাদের বলা হচ্ছে যে কিছু ট্রফিও কিনেছে, কিছু ট্রফি কিনেছে, 11 পিস কিনেছে 10 টাকার, এই জোড়া হিসাবে কিনেছে, প্রত্যেক 11 পিসের দাম 10 টাকা। এবং আর এক ধরনের ট্রফি কিনেছে যেগুলো প্রত্যেক 9 পিসের দাম 11 টাকা। তাহলে দু রকম ট্রফি।
তো বলা হচ্ছে এখানে 11 পিসের দাম 10 টাকা এইভাবে অনেকগুলো কিনেছে, এবং এখানে 9 পিসের দাম 10 টাকা এইভাবে অনেকগুলো কিনেছে। এবার কি বলা হচ্ছে যে সমস্ত এবং সেম নাম্বার, বলা হচ্ছে এই এক টাইপ 1 এর যতগুলো কিনেছে টাইপ 2 এর ট্রফিও ততগুলোই কিনেছে। যদি এটা 100টা কিনে থাকে তাহলে এটাও 100টা কিনে থাকবে। ঠিক আছে? এবার বলা হচ্ছে if whole lot was sold at 1 rupee per trophy then gain or loss in the whole transaction। বলা হচ্ছে পুরো লটটাই যদি ও 1 টাকা পার পিস হিসাবে সেল করে তাহলে টোটাল ওর কতটা লাভ হবে বা লস হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তো এই অঙ্কটা করানোর আগে আমাদের এই অঙ্কটাতে এইখানে যেটা সেম নাম্বার নিচ্ছিলাম, কারণ সেম নাম্বার না হলে ক্যালকুলেট করতে পারবো না। এই জায়গাটা বুঝেছিলাম সবাই? এই জায়গাটা বুঝেছিলাম কিনা একবার আমাকে বলে দাও সবাই। ঠিক আছে, এখানে ওই জিনিসটারই অ্যাপ্লিকেশন হবে যে আমাদের বলা হচ্ছে যে 11 সিপি অফ টাইপ 1 টফি, তো বলা হচ্ছে 11 পিস কিনেছে ও 10 টাকায়। আবার সিপি টু হচ্ছে মানে টাইপ 2 ট্রফি, প্রত্যেক 9 পিস কিনেছে ও 10 টাকায়, এটা বলা হচ্ছে। তো বলা হচ্ছে এখানেও যতগুলো কিনেছিল এখানেও ততগুলো কিনেছিল, তাহলে আমি এখানেও একটার দাম বার করতে পারি, একটার দাম বার করতে পারি, কিন্তু সেটাতে আমাদের ক্যালকুলেশন জটিল হবে। আমরা কি করব, এখানে 11 আছে এখানে 9 আছে, তাহলে আমি এমন একটা নাম্বার নেব যেটা 9 এবং 11 দুটো দিয়েই ভাগ যায়, মানে তাদের এলসিএম। তাহলে আমি এখানেও ধরতে পারি 99টা ট্রফি, এখানেও ধরতে পারি 99টা ট্রফি ধরতে পারি। তাহলে এখানে 99 করতে গেলে একে 9 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে এখানে 99 পিস ট্রফির দাম কত পড়ছে, একে যদি 9 দিয়ে গুণ করতে হয় একেও 9 দিয়ে গুণ করব, তাহলে আমাদের কত আসছে, এটা 90 আসছে। আর একে আমি 9 পিস আছে, একে 99 নিয়ে যেতে গেলে কি করতে হবে, 11 দিয়ে গুণ করতে হবে। একে যদি 11 দিয়ে গুণ করি তাহলে আমাকে একেও 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমি 11 দিয়ে গুণ করলাম, তাহলে 99 পিস ট্রফির দাম এখানে কত লাগছে, এখানে 110 টাকা লাগছে। তাহলে আমার টোটাল সিপি অফ 99 প্লাস 99, এটাই তো, এদিকেও 99টা ট্রফি কিনেছিলাম, এদিকেও 99টা ট্রফি কিনেছিলাম। 99টা ট্রফির দাম অর্থাৎ 198 পিস ট্রফির সিপি অফ 198, 198 পিস ট্রফির দাম কত আসছে, 90 প্লাস 110 মানে আসছে কত আমাদের, 200 টাকা আসছে। সিপি কত আসছে, 200 টাকা আসছে। এবার আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে, সেকেন্ড কেসে দেখবো, আমাদের বলা হয়েছে ইফ দ্য হোল লট ওয়াজ সোল্ড অ্যাট রুপিস 1 পার ট্রফি। এবার বলা হচ্ছে টোটাল লটটা কি করছে, যে 1 টাকা পার পিস হিসাবে সেল করছে। তাহলে আমাকে এসপির কেসটা দেখে নিতে হবে। এসপি অফ 198টা তাহলে আমাকে সেল করতে হবে, তো এসপি অফ 19 পিস ট্রফি 198 পিসের দাম কত হবে, 198 টাকা হবে। তাহলে আমার 198 পিসের দাম আসছে 198 টাকা, আর 198 পিসের কেনা মূল্য পড়ছে আমার কত, 200 টাকা। তাহলে লস কত হচ্ছে, লস হচ্ছে 200 মাইনাস 198 ইজ ইকুয়াল টু 2 টাকা। তাহলে লস পার্সেন্টেজ কি হবে, 2/100 ইন্টু, সরি 2/200, তাহলে কত আসছে 1%। বুঝতে পারলাম জায়গাটা? কারো কোনো সমস্যা থাকলো? আমি বলে দিচ্ছি, 11 পিসের দাম লাগছে ওর 110 টাকা, এখানে 9 পিসের দাম লাগছে 10 টাকা, এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমার দুটোই সমান নাম্বার কেনা হয়েছে, তাহলে এখানেও 99 পিস কিনলাম 90 টাকা, এখানেও 99 পিস কিনলাম, আমার 110 টাকা লাগবে। এটা হলো টোটাল কস্ট। তাহলে টোটাল সিপি আমি বার করছি, টোটাল সিপি তাহলে কত আসছে,
198 পিসের দাম আসছে আমার 200 টাকা। 90 প্লাস 100 200 টাকা। আবার আমাদের এসপি কত আসছে? 198 পিসের এসপি কত আসছে? 198 টাকায় আসছে আমাদের। ঠিক আছে, পার পিস 1 টাকা করে। তাহলে লস অ্যামাউন্ট কত আসছে আমাদের? লস আসছে 2 টাকা আসছে। তাহলে লস যদি 2 টাকা হয়, লস পার্সেন্টেজ ক্যালকুলেট করব 2/200 ইন্টু 100%, তাহলে 1% বেরিয়ে চলে আসলো। এই ছিল আমার অঙ্ক। ক্লিয়ার সবার? নন্দী তোমার ক্লিয়ার? প্রসেনজিৎ তোমার ক্লিয়ার? প্রসেনজিৎ, প্রসেনজিৎ, প্রসেনজিৎ ভাই তোমার ক্লিয়ার? পরেরটা দেখবো। এ buys lemons at the rate of 11 for ₹10। এটা আমাকে করে দাও। ঠিক আছে, এই অঙ্কটা আমাকে করে দাও। বলা হচ্ছে যে এ ম্যান, এটা আমাকে করে দাও, আমি এক্সপ্লেন করছি না, নিজেরাই পারবে। %21, ঠিক আছে, দুজন খুব সুন্দর করেছো। আমি সবার কাছ থেকে চাই, তো আমি ততক্ষণে শুরু করি। বলা হচ্ছে যে 11 পিস কিনেছে ও 10 টাকায়, আর সেল করেছে কি হিসাবে? 10 পিস সেল করেছে ও 11 টাকায়। এই অঙ্কটা সেম অঙ্ক আমি আগে করিয়েছিলাম, যে 14 অঙ্কটা, সেম অ্যাজ 14। করাচ্ছি না এটা। মিতালি তোমার হচ্ছে না? করো, করো, আমি করাচ্ছি না, করো। মিতালি হলো? আচ্ছা, বেশ। তাহলে যারা রেকর্ডিং দেখবে তাদের উদ্দেশ্যে বলছি এটা, যে সিপি হচ্ছে 11 পিসের দাম 10 টাকা, তাহলে এখানে আবার এসপি দেওয়া হয়েছে 10 পিসের দাম 11 টাকা। তাহলে আমরা কি করব, যে এখানেও যা নাম্বার হবে, এখানে এখানে যতগুলো হওয়া উচিত এখানেও ততগুলো হওয়া উচিত। তাহলে কি করলাম, একে 10 দিয়ে গুণ করলাম, 110 পিসের দাম 100 টাকা, একেও 11 দিয়ে গুণ করলাম, 110 পিসের দাম আসছে 111 টাকা। এখানে এত কিছু ক্যালকুলেট করার দরকারই নেই, এগুলো দরকারই নেই। তুমি ডিরেক্ট দেখতে পাচ্ছ সিপি যদি 100 টাকা হয়, এসপি 121 টাকা হয়, তুমি সিম্পলি বলে দিতে পারবে 21% প্রফিট।
পরের অঙ্কটা আসবো। পরের অঙ্কটা পড়ো সবাই। পরের অঙ্কটাই দেওয়া আছে, এ শপকিপার বাইজ লেমনস at the rate of 2 for rupees 1 and same number of lemons at the rate of 1 for rupees 2। কিছু লেবু কিনেছে, যেগুলো কি বলা হয়েছে, 2 পিসের দাম 1 টাকা, এই হিসাবে কিছু লেবু কিনেছে। আর কিছু লেবু কিনেছে যে 1 পিসের দাম 2 টাকা, এই হিসাবে কিছু লেবু কিনেছে। এ সমস্ত গুলোকেও সেল করেছে কি হিসাবে, যে 3 পিসের দাম ও 3 টাকা এই হিসাবে সেল করেছে। ঠিক আছে, তাহলে আমাকে এখানেও যতগুলো কিনেছে এখানেও ততগুলো কিনেছে, ইকুয়াল নাম্বার বলেছে, ইকুয়াল নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে 2 পিসের দাম 1 টাকা, তাহলে এখানে 1 পিসের দাম 2 টাকা, আমি এখানেও 2 পিস করি, এখানেও 2 পিসের দাম তাহলে কত হবে, 2 পিসের দাম 4 টাকা হচ্ছে। তাহলে টোটাল সিপি অফ, এখানে 2 পিস কিনেছে, এখানে 2 পিস, তাহলে টোটাল সিপি অফ 4 লেমনস ইজ কত হবে, তাহলে হচ্ছে এখানে 4 টাকা, এখানে 1 টাকা, তাহলে কত ওকে ইনভেস্ট করতে হয়েছে, 5 টাকা ওর লেগেছে টোটাল 4 পিস লেমন কিনতে। তাহলে এখানে আবার বলা হয়েছে এসপি হিসেব দেওয়া আছে, 3 পিস 3 টাকায় কিনেছে, 1 পিস কিনেছে, এই সেল করেছে ক টাকায়, ও 1 টাকায় সেল করেছে। 4 পিস লেমন তাহলে ও কত টাকায় সেল করবে, 4 পিস লেমন সেল করবে ও 4 টাকায়। এসপি হচ্ছে আমার 4, তাহলে প্রফিট হচ্ছে আর লস হচ্ছে, সিপি 4 পিস কিনতে ওর 5 টাকা লাগছে, আবার দেখছি 4 পিস বিক্রি করলে ওর 4 টাকা উঠে আসছে, তাহলে লস হচ্ছে, লস কত টাকা, লস হচ্ছে 5 মাইনাস 4, 1 টাকা লস হচ্ছে। তাহলে লস পার্সেন্টেজ আমার চা হয়েছে, লস অ্যামাউন্ট বাই সিপি 5 ইন্টু 100, তাহলে কত আসছে, 20% আসছে আমাদের, 20% লস। এই ছিল ঘটনা, আর কিছু নাই। তাহলে আমি নেক্সট অঙ্কে আসছি। কারো কোথাও সমস্যা আছে? ঠিক আগের অঙ্কগুলো যা করছিলাম তাই করছি। দেখো আমাদের কি বলা হচ্ছে, 2 পিস কিনছে 1 টাকায়, আর আরেকটা কোশ্চেনের শর্তে দেওয়া আছে যে ও 2 পিস কিনছে 1 টাকায়, আর একটা কোশ্চেনের শর্ত দেওয়া আছে 1 পিস কিনছেও 2 টাকায়, এটা শর্ত দেওয়া আছে। এবং বলা হচ্ছে এই টাইপ 1 এর গুলো যত কিনেছে টাইপ 2 এর গুলোও ততটাই কিনেছে, তাহলে আবার এই দুটোকে ইকুয়াল বলা হচ্ছে। তাহলে এখানে 2 পিস একটাই কিনেছে, তাহলে আমাকে এখানে 2 পিস কেনাতে হবে, তাহলে এখানে 2 পিসের দাম কত লাগবে, 4 টাকা, একটার দাম যেহেতু 2 টাকা। ঠিক আছে, তাহলে 2 পিসের দাম হলো 4 টাকা, এখানে বেরোলো। তাহলে টোটাল আমার কত পিস কেনা হলো, এখানে 2 পিস আর এখানে 2 পিস, টোটাল 4 পিস। তাহলে টোটাল 4টে লেমনের দাম কত হবে, 4 প্লাস 1 5 টাকা। বুঝলাম এতদূর অবধি? এবার এসপি তে আসো, ও বিক্রি করছে কি হিসাবে, দেখো বলছে ও বিক্রি করছে 3 পিস 3 টাকা দরে বিক্রি করছে। তাহলে 3 পিস যদি 3 টাকা দরে বিক্রি করে, তাহলে 1 পিস বিক্রি হয় 1 টাকায়, 4 পিস বিক্রি হবে 4 টাকায়, এটা আমরা পাচ্ছি। তাহলে ওর টোটাল কিনতে খরচা হয়েছিল 5 টাকা, ও বিক্রি করছে 4 টাকায়, তাহলে ওর লস কত হচ্ছে, 1 টাকা লস হচ্ছে। তাহলে সেই লসের পার্সেন্টেজ বার করছি, লসের পার্সেন্টেজ বার করতে গেলে উপরে লস, নিচে কাকে দিতে হবে, নিচে দিতে হবে আমাদের, কোথায় গেল, সিপি কে দিতে হবে। সিপি কত এসেছিল, 5 টাকা, তাহলে 1/5 ইন্টু 100, তাহলে 20% বেরিয়ে চলে আসলো অ্যান্সার। বুঝলাম? চলো পরেরটায় আসি। পরেরটা বলা হচ্ছে, এ পার্সন বাইজ 100 কাপস এট ₹10 ইচ, অন দ্য ওয়ে 10 কাপস ওয়ার ব্রেক, he sells the remaining cup at 11 rupees each, his loss percentage is। এখানে লস বা প্রফিট এরকম ভাবে বলা উচিত এই অঙ্কগুলোতে, লস বলে দিলে ছেলেপেলে আরো সোজা হলো।
তো আমাদের দেখো, তুমি 100টা কাপ কিনলে বিক্রি করে লাভ করার জন্য, তো তোমার রাস্তায় আনতে গিয়ে 10টা কাপ তোমার নষ্ট হয়ে যায়। তো তুমি কি ওই 10টা কাপের দাম কাউন্ট করো না, মানে করবে না? যারা ব্যবসা করে, যেমন ধরো, তুমি ধরো এই যে আলুর ব্যবসায় যারা করছে, আলু পেঁয়াজ যে সমস্ত কাঁচা মালের ব্যবসা, ওরা ধরো কাঁচা মাল তোমার চাষিদের কাছ থেকে সস্তায় কিনে নিয়ে আসছে। এবার কিনে নিয়ে আসার পর কি করে, কিনে নিয়ে আসার পর ওরা এই হিসেবটা লাগায়, এর মধ্যে আমার 20% আলু পচে যাবে। তাহলে আমি 100 কেজি, 100 কেজি ধরো 100 টাকায় কিনেছিলাম, তাহলে 20% যদি পচে যায় তাহলে আমার 80 কেজি আলু পড়ে থাকবে। তাহলে ও হিসেব লাগাবে যে আমার 80 কেজি কেনার দাম হচ্ছে 100 টাকা। ও কিন্তু এটা হিসাবে লাভ কত করে বিক্রি করব সেটা দাম ফেলবে না, যে 100 কেজির দাম 100 টাকা এই হিসাবে নয়। ও দেখলো যে আমার, হ্যাঁ, কাঁচামাল কদিন থাকলে পচবে এটা শিওর, তো ও দেখলো আমার 20% পচে যাবে, 80 কেজি হাতে পড়ে থাকবে, তাহলে ও 80 কেজির দাম 100 টাকা এটাই ও কেনা মূল্য ধরবে। এরপর ট্রান্সপোর্ট খরচা যদি থাকে তো সেটাও অ্যাড করবে, তাহলে ট্রান্সপোর্ট খরচা যদি আরো 50 টাকা হয়, তাহলে ও এটা হিসাব লাগাবে যে আমার 80 কেজি আলুর কেনা দাম হলো 150 টাকা। এবার আমাকে এর উপর লাভ করতে হবে। তাহলে আমি ক টাকা করে লাভ করব? তাহলে ও দেখা গেল যে বললো আমি টোটালের উপর 10 টাকা লাভ করছি, তাহলে ও পার কেজি আলু দেখো 2 টাকা করে, 2 টাকা পার কেজি বিক্রি করছে। অথচ ও কিনে নিয়ে এসেছিল 1 টাকা পার কেজি, যেহেতু 100 কেজি কিনে নিয়ে এসছো। এইভাবে আমরা ডিল করব না যে ও যা যত পরিমাণ নিয়ে এসেছিল তত পরিমাণই শেষ অবধি থাকবে, এটা কিন্তু নয়। আমাদের যদি কিছু নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হওয়াটা আমাদের মানে সিপির মধ্যে ওটাকে কাউন্ট করে নিতে হবে, নষ্ট নষ্ট হওয়ার দামটা, তবে আমাদের একমাত্র লাভ বা লস হবে, মানে অ্যাকচুয়াল বিজনেস সেটা। তো এখানে বলা হচ্ছে ও 100 পিস কিনেছিল 10 টাকা পার পিস, তাহলে 100 পিসের দাম কত পড়বে? 100 পিস কিনেছিল, তাহলে 100 পিসের দাম পড়বে এটা 1000 টাকা। 100 পিসের দাম পড়ছে ওর 1000 টাকা। এবার 10টা যদি ভেঙে যায়, তাহলে ওর কাছে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে ওর কাছে 90টা কাপ আছে, এবং 90টা কাপের দামই ও ধরে নেবে 1000 টাকা, এটাও ধরে নেবে। ঠিক আছে, এবার ও কি করেছে, এবার এসপিটা বলা হচ্ছে যে ও সেলস দ্য রিমেনিং কাপস অ্যাট 11 ইচ। তাহলে ওর এসপিটা এবার বার করতে হবে। তাহলে ও বলা হচ্ছে 90টা কাপ ওর কাছে পড়ে থাকলো, 90টা কাপের ওর এসপি কত হবে? 11 × 90, যেহেতু পার পিস ও 11 টাকা করে সেল করছে, টোটাল কত হচ্ছে? 990 টাকা ওর এসপি পড়ছে। তাহলে প্রেজেন্ট সিনারিওতে ওর কি হচ্ছে, ওর সিপি হচ্ছে 1000 টাকা, 90 পিসের দাম, আর 90 পিসের এসপি হচ্ছে ওর কত? 990। এটা হচ্ছে, তাহলে প্রেজেন্ট সিনারিওতে ওর কি হচ্ছে, লাভ হচ্ছে না লস হচ্ছে? ওর লস হচ্ছে। তাহলে লস কত হচ্ছে? 10 টাকা লস হচ্ছে। লস পার্সেন্টেজ চা হচ্ছে আমাদের 10/1000, 200 এই আসছে। তাহলে ওর কত আসছে প্রেজেন্ট সিনারিওতে? 1% লস আসছে। আর একবার আমি বলে দিচ্ছি, যে ইনিশিয়ালি কাপ কিনেছিল 100 পিস, তাহলে 100 পিসের দাম ওর কত লাগছে? 100 পিসের দাম ওর লাগছে হচ্ছে 10 টাকা পার পিস হিসাবে হলে ওর 100 পিসের দাম লাগছে 1000 টাকা। এবার বলা হচ্ছে 10 কাপ ব্রেকস ভেঙে গেছে, 10টা কাপ ভেঙে গেছে, ওই 10টা কাপের দাম ও ভেঙে গেছে মানে ফেলে দেবে না, ও প্রেজেন্ট
কে আসেনি? মিতালি আসেনি। তো দেখো আমাদের কি হয়েছিল যে ও তাহলে 90 পিসের ওর কারেন্ট সিচুয়েশনে 10টা যদি ভেঙে যায় 90 পিস পড়ে থাকলো, 90 পিসের দাম লাগছে ওকে 1000 টাকা। আর 90 পিসের কেনা মূল্য ছিল 990 টাকা, পার পিস 11 টাকা 11 করে সেল করলো। তাহলে ওর টোটাল কত হচ্ছে? টোটাল লস হচ্ছে 1%। কারো কোথাও কোনো সমস্যা আছে অঙ্কটায়? আচ্ছা বেশ। তাহলে আমরা এবার পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটা কি বলা হচ্ছে, এ ম্যান বাইজ 12 আর্টিকেলস ফর ₹12 and sells them at the rate of 1.25 per article. His gain or loss percentage is। তাহলে এটা দেখো একই অঙ্ক, এই অঙ্কটা করানোর দরকার আছে? এই অঙ্কটা আমাকে করানোর দরকার আছে? দেখো তো ভালো করে, যে আমাদের কি বলা হচ্ছে, যে 12টা কিনেছে 12 টাকা, ঠিক আছে, আর বলা হচ্ছে সেল করছে 1.25 পার আর্টিকেল, মানে 12টা যদি কেনা দাম 12 টাকা হয়, তাহলে একটার কেনা দাম কত হবে? 1 টাকা। আর একটার বিক্রয় মূল্য কত দিচ্ছে? 1.25। তাহলে আমাদের সিম্পলি বলতে পারি 25% প্রফিট। তো এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবে, সবার জন্যই থাকলো। এবার দেখো আমি সেই যে অঙ্কগুলো নিয়ে বলছিলাম, এখানে আসছে আমাদের সেই অঙ্কগুলো। তোমরা এটা দুটো মেথডেই করতে পারো, হয় তুমি রেশিও মেথডে করতে পারো, কিংবা যেটা দেওয়া থাকবে প্রফিট বা লস সেটার রেসপেক্টে 1 টাকা করে ধরে করে নিতে পারো। তো আমি এই অঙ্কগুলো আবার দেখিয়ে দিচ্ছি, এই অঙ্কগুলো খুব দেয় পরীক্ষায় এবং কনফিউশন হয় অনেকের। তো বলা হচ্ছে, বাই সেলিং 33 মিটার ক্লথ এ শপকিপার আর্নস প্রফিট ইকুইভ্যালেন্ট টু সেলিং প্রাইস অফ 11 মিটার, ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্টেজ। তাহলে 33 মিটার সেল করে ওর প্রফিট হচ্ছে 11 মিটারের। তাহলে আমি কি বলেছি, প্রফিট বা লস এটা যার টার্মে বলা থাকবে তাকে আমরা 1 টাকা ধরে নেব। তাহলে আমরা কি ধরে নেব, সিপি অফ 1 মিটার ক্লথ কি ধরে নেব আমরা? 1 টাকা ধরে নেব। তাহলে আমাদের কি বলা হচ্ছে, তাহলে এসপি অফ 33 মিটার ক্লথ, 33 মিটার ক্লথের এসপি কি হবে? এখানে এসপি অফ 1 মিটার ক্লথ ₹1 ধরলাম। তাহলে 33 মিটার সেল করে ওর কত টাকা উঠে আসবে? ওর 33 টাকা উঠে আসবে। এবার আমাদের কি বলা হচ্ছে, প্রফিট, প্রফিট অফ, প্রফিট কত বলা হচ্ছে, যে 11 মিটারের যা সেল করেছি সেটা প্রফিট। তাহলে 11 মিটারের দামটা হিসাব করে নেব, 11 টাকা। তাহলে 11 টাকা প্রফিট হচ্ছে, তাহলে আমার কস্ট প্রাইস কত হবে? সিপি অফ 33 মিটার ক্লথ, আমার 33 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, লাভ হচ্ছে 11 টাকা। তাহলে আমাদের কেনা দাম কত ছিল? 33 মাইনাস 11, তাহলে কেনা দাম ছিল আমার 22 টাকা। এবার আমাদের কি বলা হচ্ছে, প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ। তাহলে 11 টাকা লাভ করেছি 22 টাকার মাল বিক্রি করে। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখবে সিম্পলি 2 পড়ে থাকছে, কাটাকাটি করলে 50% আমাদের প্রফিট হবে। ক্লিয়ার জায়গাটা সবার? বলছি ক্লিয়ার সবার তোমাদের? বেশ। তাহলে এবার এটা অন্য মেথডে কি ছিল, অন্য মেথডে কি ছিল সেটা একবার বলে দিই। অন্য মেথডে আমাদের জাস্ট রেশিও করব। তাহলে আমাদের বলা হচ্ছে 33 মিটার, 33 মিটার তো নয়, 33 এসপি ছিল 33 মিটারের, সেটা কি হবে আমাদের 33 সিপি। আমাদের প্রফিট হচ্ছে, প্রফিট আমাদের অ্যাকচুয়ালি এখানে কনসেপ্ট ইউজ করছি আমরা, এসপি ইজ ইকুয়াল টু সিপি প্লাস প্রফিট, এই জায়গাটা ইউজ করছি। প্রফিটটা কি বলা হচ্ছে,
প্রফিট ইকুইভ্যালেন্ট টু সেলিং প্রাইস অফ 11 মিটার। তাহলে 11 এসপি এটাই আমাদের বলা হয়েছে প্রফিট। আমাদের এটা হচ্ছে এই, এটা হচ্ছে এসপি, এই হচ্ছে প্রফিট। তাহলে আমরা এখানে জাস্ট এই জিনিসটা ইউজ করছি, এসপি ইজ ইকুয়াল টু সিপি প্লাস প্রফিট, এই জায়গাটা ইউজ করে আমরা করছি। তাহলে আমাদের এবার সিপিএসপি কে এক আলাদা আলাদা দিকে নিয়ে যেতে হবে। তাহলে আলাদা আলাদা দিকে নিয়ে যাই সিপিএসপি কে। তাহলে আমাদের কি আসছে, 33 এসপি মাইনাস 11 এসপি ইজ ইকুয়াল টু 33 সিপি is equal to 22 sp is equal to 33 cp, 2 sp is equal to 3 cp। ঠিক আছে, sp is to cp is equal to 3 is to 2 আসছে। তাহলে প্রফিট কত হচ্ছে, প্রফিট হচ্ছে 1 টাকা। প্রফিট পার্সেন্টেজ 1/2 ইন্টু 100%, ক্যালকুলেট করলে বেরিয়ে চলে আসবে আমাদের 50%। ক্লিয়ার সবার? সবাই বুঝলাম সেকেন্ড মেথডটা? বিশ্বজিৎ আর প্রসেনজিৎ বুঝলাম? আচ্ছা, বিশ্বজিৎ আর প্রসেনজিৎ তোমরা বুঝলে? পুরো সাইলেন্ট হয়ে আছো তোমরা, কোনো সমস্যায় আছো? এরকম করলে হবে? অ্যান্সার তো দিতে হবে ভাই। চলো পরেরটা দেখি। বাই সেলিং 33 মিটার ক্লথ এ শপকিপার লসেস মানি ইকুইভ্যালেন্ট টু সেলিং প্রাইস অফ 11 মিটার, ফাইন্ড হিজ লস পার্সেন্টেজ। দেখো আগের অঙ্কটাই যা ছিল এই পরের অঙ্কটাও তাই, আমরা আবার দুটো মেথডে দেখিয়ে দিচ্ছি। আমাদের কিসের ওপর দেওয়া হচ্ছে, লস দেওয়া হয়েছে ইকুইভ্যালেন্ট টু সেলিং প্রাইস। তাহলে এসপি অফ 1 মিটার ইজ ইকুয়াল টু ₹1, এটা আমরা ধরে নিলাম। তাহলে এসপি অফ 33 মিটার কত আসবে, 33 টাকা আসবে। সিপি কত আসবে, সিপির আগে আমরা লসটা বার করে নিই। আমাদের কি বলা হচ্ছে, লস অফ 11 মিটারের দাম যা সেটাই লস হয়েছে, তাহলে 11 মিটারের দামটা আমরা দেখে নিচ্ছি। 11 মিটারের দাম হবে 11 টাকা। তাহলে আমার টোটাল বিক্রয় মূল্য ছিল 44 টাকা, লস হয়েছে 11 টাকা। তাহলে আমাদের সিপি কত ছিল, 33 মিটারের সিপি কত হবে, 33 টাকায় বিক্রি করে যদি আমার 11 টাকা লস হয় তাহলে কি হবে, 44 টাকা। তাহলে আমাদের এবার লস পার্সেন্টেজ যা হয়েছে, তাহলে লস অ্যামাউন্ট বাই সিপি ইন্টু 100। তাহলে এটা সিম্পলি ক্যালকুলেট করলে দেখছি আমরা 25% আসছে আমাদের। ঠিক আছে, এই দিকে যদি আমরা অন্য মেথডে করি তাহলে 33 এসপি ইজ ইকুয়াল টু, আমরা জাস্ট এটা ইউজ করব, এসপি ইজ ইকুয়াল টু সিপি মাইনাস লস, সরি এটা প্রফিট হলে তো ওটা প্লাস হয়ে যাবে, এই জিনিসটা ইউজ করব। ঠিক আছে, ওটা ইউজ করে আমাদের দেখবো হয়ে যাবে। তাহলে আমাদের কি আসছে, 33 এসপি ইজ ইকুয়াল টু, সিপি কি ছিল 33 সিপি মাইনাস লস অ্যামাউন্ট কি ছিল, সেলিং প্রাইস অফ 11 মিটার। তাহলে কি হচ্ছে 11 এসপি, এটা হচ্ছে আমার লস অ্যামাউন্ট। সিপি এসপি কে একদিকে করব, তাহলে এটাকে যদি এই দিকে নিয়ে যাও তাহলে কত আসছে আমাদের, 44 এসপি ইজ ইকুয়াল টু 33 সিপি। তাহলে এসপি ইজ টু সিপি রেশিও কত আসছে দেখো, তুমি যদি দেখো তাহলে আসবে 33 ইজ টু 44 ইজ ইকুয়াল টু 3 ইজ টু 4। লস কত ইউনিট ছিল, 1 ইউনিট হচ্ছে, লস পার্সেন্টেজ 1/4 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 25%। খুব সোজা অঙ্ক। কারো সমস্যা আছে এটাতে? আশা করছি নেই, একই জিনিস করছি যেহেতু আমরা। পরের অঙ্কটাই দেখছি। পরের অঙ্কটা দেখো, এখানে কি বলা হচ্ছে, যে বাই সেলিং 33 মিটার ক্লথ এ শপকিপার আর্নস প্রফিট ইকুইভ্যালেন্ট টু কস্ট প্রাইস অফ 11 মিটার।
তাহলে এই ক্ষেত্রে আমাদের কি ধরবো? এই ক্ষেত্রে আমাদের কাকে ধরতে হবে বলো তো? কাকে 1 টাকা ধরবো বলো? এই অঙ্কটা আমি করাবো না, আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার নেব। এখানে আমাদের, হ্যাঁ, প্রফিট ইকুইভ্যালেন্ট টু কস্ট প্রাইস অফ 11 মিটার, তাহলে আমাকে সিপি 1 মিটারের 1 টাকা ধরতে হবে। ঠিক আছে, আর ওই মেথডেও যেভাবে খুশি করে দাও, আমাকে করে দাও, তাহলেই হবে। হচ্ছে। বেশ, 100/33 চলে এসছে। তাহলে আমরা আর করাচ্ছি না এটা। পরেরটা দেখো, বাই সেলিং 33 মিটার অফ ক্লথ এ শপকিপার ইনকার্স এ লস ইকুইভ্যালেন্ট টু কস্ট প্রাইস অফ 11 মিটার। তাহলে এখানেও সেই কস্ট প্রাইস লস দিয়ে দেওয়া আছে, এটাও করতে পারবো না। আমি এটা করিয়ে দিই, নাহলে যারা রেকর্ডেড দেখবে অসুবিধা হতেই পারে। তো আমাদের বলা হচ্ছে কস্ট প্রাইস অফ 11 মিটার, এটা হচ্ছে লস। তাহলে আমরা কি ধরে নেবো? আমরা বলেছি লস বা প্রফিট যার রেসপেক্টে দেওয়া থাকবে তাকে আমরা 1 টাকা ধরে নেবো পার মিটার। সিপি অফ 1 মিটার ইজ ইকুয়াল টু রুপিস 1, এটা ধরে নিয়েছি। তাহলে সিপি অফ 33 মিটার আমাদের কি আসবে? 33 আসবে 33 টাকা। আমাদের কি দেওয়া হচ্ছে? লস। তাহলে লস অফ কত মিটার? 11 মিটারের লস হয়েছে। তাহলে 11 মিটারে কত টাকা লস হয়েছে? 11 টাকা, যেহেতু 1 মিটারে 1 টাকা। লস হচ্ছে 11 মিটার অফ সিপি বলা হচ্ছে, এটাই তো লস আমাদের। তাহলে ওটাই তো লস। এবার তাহলে আমাদের এসপি বার করব। এসপি অফ 33 মিটার, 33 মিটারে কত টাকা হচ্ছে? দেখো আমাদের কি হচ্ছে, সিপি ছিল 33 টাকা, কিনেছি 33 টাকায়, লস করেছি 11 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত ছিল? 33 মাইনাস কত হবে? 33 মাইনাস 11, এই আসছে। তাহলে কত আসছে আমাদের? 22 টাকা হচ্ছে লস। তাহলে লস পার্সেন্টেজ কত হবে? ও, এখানে তো দরকারই ছিল না আমার। আমার এসপিটার তো কোনো দরকারই নেই, লস পার্সেন্টেজ চেয়েছে। তাহলে আমার লস অ্যামাউন্ট বেরিয়ে গেছে, সিপি বেরিয়ে গেছে, আমাদের তো আর কিছু দরকারই নেই। 33.13 পার্সেন্টেজ, এইটুকুর তো আমাদের কোনো দরকারই ছিল না। এসপি ক্যালকুলেট করার দরকারই তো নেই আমার। ঠিক আছে, অল্টারনেটিভ মেথডও তোমরা ট্রাই করে দেখে নেবে, আমি করাচ্ছি না। দেখো পরের অঙ্কটা দেখো, সেম কনসেপ্টেই আমাদের দেওয়া আছে। আমাদের কি বলা হচ্ছে? দ্য কস্ট প্রাইস অফ 15 আর্টিকেল ইজ সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ 10 আর্টিকেল, এটা আমাদের দেওয়া আছে। তাহলে সিপি ইন্টু 3, 5 দিয়ে কাটাকাটি করছি, এসপি ইন্টু 2। তাহলে সিপি ইজ টু এসপি, আমাদের রেশিও কত আসছে?
2:3। তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে? 1 ইউনিট প্রফিট হচ্ছে। প্রফিট পার্সেন্টেজ চেয়েছি 1/2 ইন্টু 100%, মানে হচ্ছে 50%। বুঝতে পারলাম অঙ্কটা? কস্ট প্রাইস অফ 15 আর্টিকেল ইজ সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ 10 আর্টিকেল। তো আমরা সেটাই লিখলাম, কস্ট প্রাইস অফ 15 আর্টিকেল ইজ সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ 10 আর্টিকেল। ব্যাস, এবার আমরা করে ফেললাম রেশিও, সিপিএসপি রেশিও নিয়ে। ক্লিয়ার সবার এই জায়গাটা? আচ্ছা বেশ, পরেরটা দেখো। The cost price of 10 article is equal to selling price of 9 article. The CP of 10 article is equal to SP of 9 article. The CP is to SP কি আসবে আমাদের? 9:10। তাহলে আমাদের লস হচ্ছে, প্রফিট হচ্ছে 1 ইউনিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ যা হচ্ছে 1/9 ইন্টু 100। আমরা এটা সিম্পলি বলে দিতে পারি 1/9 মানে হচ্ছে 11.19%। কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। 1/9 ফ্র্যাকশনটাকে পার্সেন্টে কনভার্ট করলে কি আসে? 1/11। পার্সেন্টেজে আমি একটু একটু বলেছিলাম, বাকি যেটুকু ডিউ আছে বলতে, এই জায়গাটা আমি একটা ক্লাস করাবো পরবর্তীতে। এটা আমাদের 11.19 আসছে। দেখো পরের অঙ্কটা, সেলিং প্রাইস অফ 9 অবজেক্ট ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 12 অবজেক্ট, ফাইন্ড দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ। করানোর দরকার আছে এটা? একদম, এটা পারার মতো অঙ্ক। সেলিং প্রাইস অফ 9 অবজেক্ট ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 12 অবজেক্ট। এই এখান থেকে এসপি ইজ টু সিপি রেশিও আসবে 12:9। তাহলে আমাদের প্রফিট হচ্ছে 3 টাকা। 3 বাই লস, প্রফিট আর লস পার্সেন্টেজ, প্রফিটই তো হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের 3/9 ইন্টু 100, তাহলে 33 1/3% প্রফিট। সিম্পল অঙ্ক। পরের অঙ্ক, সেলিং প্রাইস অফ, আরে একই অঙ্ক দেখো, এই অঙ্কগুলো এবার দেখবো। If a man estimates his loss as 20% of selling price, then his loss percentage. তো আমরা আগে পরে আসছি, আমাদের কি বলা হচ্ছে? অফ দ্য সেলিং প্রাইস। দেখো আমরা সেলিং প্রাইসের রেসপেক্টে আমাদের দেওয়া হচ্ছে। তো আমরা কি বলেছিলাম? যার রেসপেক্টে দেওয়া হয় তাকে আমাদের 100 ধরতে হয়। প্রথম দিনে যখন আমি থিওরি ক্লাস পড়াচ্ছিলাম তখন জায়গাটা বলেছিলাম যে প্রফিট বা লস এটা সেলিং প্রাইস বাই ডিফল্ট এটা কস্ট প্রাইসের ওপর হয়, ঠিক আছে? অথবা আমার কস্ট প্রাইসের উপর বলে দেওয়া থাকে। যদি কিসের উপর প্রফিট হচ্ছে বলা না থাকে তাহলে বাই ডিফল্ট এটা আমাদের কস্ট প্রাইসের উপরে ধরতে হবে। কিন্তু অনেক সময় আমাদের সেলিং প্রাইসের উপর প্রফিট বলে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে সেলিং প্রাইসকে আমাদের 100 হিসাবে ট্রিট করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের লস অ্যামাউন্ট বলা হচ্ছে 20। তাহলে সিপি কত হবে? 100 প্লাস 20। তাহলে সিপি হচ্ছে 120। এবার আমাদের বলা হচ্ছে হিজ লস পার্সেন্টেজ। লস পার্সেন্টেজ আমাকে ক্যালকুলেট করতে হবে। 20/120 ইন্টু 100, এটা করলে আমাদের আসবে, এখানে আসবে 6। 6 মানে হচ্ছে 16 কোথায়? 50/3। আর 1/6 মানে হচ্ছে 16.23%। ওটাও মনে রাখতে হবে যে 1/6 মানে হচ্ছে আমার 16.23%, বা 16.23 মানে 50/3। এই জিনিসগুলো কিছু কিছু জিনিস মনে রাখতে হবেই। এটা ছিল আমাদের অঙ্ক। এটা মনে রাখতে হবে বলে কনফিউজ করে লাভ নাই। এসপি হবে আমাদের 100 টাকা, যেহেতু সেলিং প্রাইস উপর বলা আছে। লস হচ্ছে 20 টাকা। তাহলে সিপি কত হবে? 100 প্লাস 20, সিপি 120 টাকা। তাহলে আমার 20 টাকা লস হচ্ছে কার উপর? 120 টাকার উপর। তাহলে লস পার্সেন্টেজ বেরিয়ে চলে আসলো। এবার কেউ যদি ভাবে পার্সেন্টেজ মেথডে ডিল করবো, 20%কে ব্রেক কর, 20%কে ব্রেক করলে 1/5 হবে। এখানে আমার এটা এসপি বলা হয়েছে, এটা লস অ্যামাউন্ট বলা হয়েছে। তাহলে আমাদের সিপি কত হবে? এসপি প্লাস লস হয়, 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6। লস পার্সেন্টেজ 1/6 ইন্টু 100 বেরিয়ে চলে আসবে।
আর একটা ফর্মুলা ছিল ডিরেক্ট সিপির রেসপেক্টে যদি দেওয়া থাকে সেটাকে যদি আমার এসপি রেসপেক্টে আনতে হয় তাহলে কি হবে 20 লস হচ্ছে 100। এই ফর্মুলাটা যাক, এই ফর্মুলাটা আমি এখন যাচ্ছি, এটা তো অনেক কনফিউশন। এই দুটো আপাতত জেনে রাখো। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 240 a man incurs a loss of 10%. At what percent should he sell it so that he makes a profit of 20%? দেখো আমাদের কি বলা হচ্ছে যে একটা আর্টিকেলকে যদি 240 টাকায় সেল করে তাহলে লস হয় 10%। লস যদি 10% হয় তাহলে আমি কি বলতে পারি যে সিপি ছিল ওর 100%। প্রথম অবস্থায় যখন সেল করছে তখন কি হচ্ছে লস যদি 10% হয় তাহলে 90% আসছে, তাই না? তাহলে এসপি আসছে 90%। এবার বলা হচ্ছে যে 90% ইজ ইকুয়াল টু ওর দেওয়া আছে 240 টাকা। তাহলে আমার সিপি বেরিয়ে যাবে 100% ইজ ইকুয়াল টু কত। আবার দ্বিতীয় কেসে ও জিনিসটা বিক্রি করছে 20% প্রফিটে। তাহলে দ্বিতীয় কেসে 20% প্রফিটে বিক্রি করলে 120% হচ্ছে সেকেন্ড এসপি। তো আমি ও ক্ষেত্রে যাবই না। 90% ইজ ইকুয়াল টু 240, আমি সিপি বারই করবো না, 120% ইজ ইকুয়াল টু কত আমার ক্যালকুলেট করলে বেরিয়ে চলে আসবে, ওটাই এসপি। বুঝলাম জায়গাটা? মিতালি বুঝলাম? আচ্ছা শোভন, শোভন তোমার অডিও আসছে না কেন বলো তো? না আসছে না, এই শোভনের অডিও কেউ পাচ্ছো? শোভন তোমার অডিও কেউই পাচ্ছে না। যাক পরে দেখতে হবে ওটা কি হচ্ছে, পরে দেখো এখন থাক। আমাদের বলা হচ্ছে লস হচ্ছে 10%। ঠিক আছে, লস বলা হচ্ছে 10%। তাহলে যদি লস 10% হয়, আমরা কি জানি প্রত্যেকের 100%, এটা তো আমরা জানি। তো লস 10% হচ্ছে, কার ওপর লস হচ্ছে? কিছুর ওপর বলা নেই, তাহলে আমরা কি জানবো বাই ডিফল্ট আমাদের সিপির ওপর বলা আছে। তাহলে আমাদের সিপি কত হবে? লস যদি 10% হয়, লস 10% হোক 100% হোক, যত পার্সেন্টই হোক সিপি আমাদের 100%ই হবে, যেহেতু কার উপর হচ্ছে বলা নেই, বাই ডিফল্ট আমাদের সিপির ওপর ধরতে হবে। লস হচ্ছে আমাদের এই সিপি হচ্ছে 100%। তো এবার যদি লস 10% ছিল তাহলে আমাদের এসপি কত হবে? এসপি হবে 90%। এটা হচ্ছে প্রথম কেসের এসপি হচ্ছে 90%। তো বলা হচ্ছে, তো আমরা কি বলতে পারি যে ওই 90% মানেই তো 240, তাই কি নয়? 90% মানেই তো 240, এত দূর অব্দি ক্লিয়ার? কারণ এসপি হচ্ছে আমার 240, লস হচ্ছে 10%, মানে এসপি হচ্ছে 90%, 90% মানে 240, এই জায়গাটা ক্লিয়ার? বেশ, এবার এরপরে তুমি কি করতে পারো যে 90% মানে হচ্ছে ফার্স্ট, মানে প্রথম অবস্থায় কি সেলিং প্রাইস বেরোলো, এরপর তুমি চাইলে সিপি বার করতে পারো যে সিপি কত ছিল, দিয়ে সেটাকে আবার 20% লাভে বিক্রি করছো, মানে 120% লাভে বিক্রি করছো। তো আমি ওটা বলছি যে এটাই বলছি যে ওই রকম ভাবে ভাবার দরকার নেই, তুমি ডিরেক্ট 90% মানে হচ্ছে 240, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় সিপিটা কি ছিল? এই দ্বিতীয় এসপিটা, প্রথম এসপিটা ছিল 90% ইজ ইকুয়াল 240, দ্বিতীয় এসপিটা বলা হচ্ছে 20% প্রফিট। মানে আমি ধরে নিলাম দ্বিতীয় এসপি, ধরে নিলাম কি অবশ্যই 120% হবে দ্বিতীয় এসপি। 90% ইজ ইকুয়াল যদি 240 হয় তাহলে 120% ইজ ইকুয়াল কত বার করলে বেরিয়ে চলে আসবে। বুঝলাম সবাই? আচ্ছা, তো আমরা এখানে অঙ্কটা আরো সোজা হিসাবে করব। সিপি ইজ ইকুয়াল টু 10 ধরে নিলাম, আমরা একটা করে জিরো বাদ দিচ্ছি, তাহলে আমাদের কি ছিল? লস ইজ ইকুয়াল টু ছিল 1 ইউনিট, এসপি ইজ ইকুয়াল টু ছিল 9 ইউনিট, আর দ্বিতীয় ধরনের এসপি আমাদের বলা হচ্ছে কত 12 ইউনিট হতে হবে।
যেহেতু 20% প্রফিট, তার আমাদের 9 ইউনিট ইজ ইকুয়াল টু 240 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 80। তাহলে এর সঙ্গে আমাকে 4 গুণ করতে হবে 12 ইউনিট আসতে গেলে। তাহলে 12 ইউনিট ইজ ইকুয়াল টু এর সঙ্গে 4 গুণ করতে হবে 320। খুব সিম্পল সিম্পল ভাবে বেরিয়ে চলে আসছে। ঠিক আছে, তাহলে পরেরটাই চলে যায়। পরেরটাই আসি নাকি? দেখো, বাই সেলিং এ হর্স 570, এটা ইউ না, এটা এ ট্রেডসম্যান would lose 5%. At what price must he sell to gain 5%? দেখো, আমাদের কি বলা হচ্ছে যে 570 টাকায় বিক্রি করলে ওর 5% লস হয়। সিপি ওর কত? 100%, তাই কি নয়? এসপি কত হচ্ছে? 5% লস হলে প্রথম অবস্থায় এসপি হচ্ছে ওর 95%। আর দ্বিতীয় অবস্থায় কি বলা হচ্ছে? ও 5% লাভ করবে, মানে 105%। এটা হচ্ছে দ্বিতীয় অবস্থার ও লাভ। তাহলে আমার কোশ্চেনে 95% ইজ ইকুয়াল টু 570 দেওয়া আছে। তাহলে 105% ইজ ইকুয়াল টু কত বার করলে অ্যান্সার বেরিয়ে চলে আসবে না? বুঝলাম না? বুঝলাম? হ্যালো? মানে এক্সাক্ট আগের অঙ্কটার মতো নয়, এক্সাক্ট আগের অঙ্কটার মতো। ঠিক আছে, কিংবা কেউ যদি ভাবে এইভাবে করব যে সিপি ইজ ইকুয়াল টু 20, 5% কে ব্রেক করলে কি আসবে? 5% কে, এটাই মুখোমুখি করছি, তোমরা করতে করতে বসে হয়ে যাবে। 5% মানে হচ্ছে 1/20। সিপি ইজ ইকুয়াল 20, ইনিশিয়াল অবস্থায় এসপি কত আসলো? 19। সেকেন্ড এসপি কত আসবে? 5% যদি আরো অ্যাড হয় তাহলে এটা হবে 21। তাহলে 19 ইজ ইকুয়াল টু আমার দেওয়া হয়েছে 570, 1 ইজ ইকুয়াল টু 30, 21 ইজ ইকুয়াল টু 630। ইনস্ট্যান্ট বেরিয়ে চলে আসবে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি, আমরা পার্সেন্টেজ থেকে ডিরেক্ট ফ্র্যাকশন যদি মনে রাখি, আমাদের অঙ্ক কিন্তু অনেক ইজিলি হয়ে যাবে, তাই না? তো আমাদের এটা একটু ভালোভাবে চেষ্টা করতে হবে। না শুভম, তোমার অডিও শোনা যাচ্ছে না তো। তুমি এটা বুঝতে পারলে কিনা বলো, বুঝতে পেরেছো এটা? এটা টাইপ করে বলো আপাতত, তোমার অডিও তো আসছে না। শোভনের অডিও কি শুধু আমি শুনতে পাচ্ছি না, না কেউই পাচ্ছ না, এটা আমাকে বলো তো। আচ্ছা, শোভন ভাই, তাহলে এটা একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে ইনফর্ম করে দাও। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারলাম না ওটা কোন দিকে হ্যাঁ ছিল, না এর দিকে না হ্যাঁ এর দিকে। ঠিক আছে, তো এই অঙ্কটা বুঝতে পেরেছি কি একবার বলে দাও। হ্যাঁ স্যার মানে মেবি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে পরেরটাই চলে যাচ্ছি। দেখো, এ হাউস অ্যান্ড এ শপ ওয়ার সোল্ড ফর 1 lakh ইচ। ইন দিস ট্রানজাকশন দ্য হাউস সেল রেজাল্টেড 20% লস, whereas the shop sale resulted 20% প্রফিট। এন্টায়ার ট্রানজাকশন, এই অঙ্কটা আজকে ডিউ থাকছে। কারণ আমি বলে দিচ্ছি, এই অঙ্কটাতে একটা জিনিস আমি বলে দেব, সাকসেসিভ পার্সেন্টেজ কখন কখন ইউজ হবে প্রফিট লসে, সেই জায়গাটা নিয়ে আমাকে একটু আলোচনা করার আছে। তখন আমি এই অঙ্কটা করাবো, আজকে আমি করাবো না। ঠিক আছে, সাকসেসিভ সাকসেসিভ পার্সেন্টেজের ইউজটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, if an article is sold 178 at a loss of 11%, what would its selling price be in order to earn profit of 11%? তো আমার বলা হচ্ছে যে 11% লস হচ্ছে যদি 178 টাকায় সেল করি আমি। 11% লস, তাহলে আমার কি হবে? সেলিং প্রাইস কত আসবে? এই সরি, সেলিং প্রাইস পরে আসছে। আমাদের সিপি কত আসবে?
সিপি দেখো এই অঙ্কটির অ্যান্সার 222 হবে, কি করে হলো আমি পরে আসছি। সিপি হচ্ছে আমার 100%, তাহলে এসপি কত হবে? এসপি দেখো 100 - 11 করলে কত আসে আমাদের? 89%, প্রথম প্রাথমিক অবস্থায়। আবার বলা হচ্ছে ওটাকে যদি আমি 11% প্রফিটে বিক্রি করি তাহলে কি হবে? 100% তো সিপি ছিল, 111%। তো আমার 89% ইজুক্যাল টু বলা হয়েছে 178, এটা 2 টাইমস নয়? 2 টাইমস, তাহলে 111%ও 2 টাইমস করে দিতে হবে আমাকে, তাহলে কত হবে? 222। কিংবা তুমি এমনি সিম্পল ক্যালকুলেশন করবে, 89% ইজুক্যাল টু 178, 1% ইজুক্যাল টু 2, 111% ইজুক্যাল টু 222। বুঝতে পারলাম সবাই? হ্যালো? বেশ, কারো ডাউট থাকলে বলবে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? তাহলে পরেরটাই চলে আসি। পরেরটায় কি আছে? এ ডিলার সোল্ড 2 টিভি ফর 740। এটাও যা, এই 34এও যা জিনিস, 32তেও তাই জিনিস। সাকসেসিভের ইউজেজটা আমাকে বোঝাতে হবে, ঠিক আছে? তো আজকে এই অবধি ক্লাস থাক, কেমন? আজকে আমাদের অঙ্ক কিন্তু অনেক কিছুই হয়েছে, মানে অল্প টাইমের মধ্যে অনেক বেশি অঙ্ক হয়েছে আজ। হ্যাঁ, একটু বেশি স্পিড ছিল, তো যারা রেকর্ডিং দেখবে তাদের একটু অসুবিধা হবে, তাদেরকে বারবার দেখতে হবে, এটাই যা। আজ এ অবধি থাক। যারা রেকর্ডিং দেখবে তাদের উদ্দেশ্যে বলি, একটা অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় রিভার্সে ব্যাক করে আবার দেখে নেবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের নেক্সট ক্লাসও তো অ্যাজ ইউজুয়াল পরশুদিন আছে, ঠিক আছে? তো পরশুদিন দেখা যাক কতদূর পরশুদিন প্রফিট লস শেষ করতে পারবো কি দেখছি, ঠিক আছে? তো আজ এই অবধি থাকলো, চলো আজকে ছুটি তাহলে। আবার কারো কোনো অসুবিধা নেই তো কোথাও? আচ্ছা, তাহলে আমি এন্ড করে দিচ্ছি ক্লাস।